আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাডভোকেট শামীম নবী শামীম, অ্যাডভোকেট জসকোট নওগাঁ। শামীম ল ফার্ম পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আজকে আমি আইনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমার আলোচনা করব। আমাদের সমাজের এই ওয়াকফটা নিয়ে, ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যাপক ভুল বোঝাবুঝি রয়েছে এবং কোর্টে অনেক বেশি মামলা মোকদ্দমা বর্তমানে চলমান রয়েছে। আমি আইনের ভাষা দিয়ে নয়, আমি সাধারণত আপনাদের সামনে আসি সহজভাবে বোঝার জন্য, সহজ করে উপস্থাপনা করার চেষ্টা করি। ওয়াকফ মূলত একটা আরবি শব্দ। ওয়াকফ হচ্ছে মূলত আরবি শব্দ। এর অর্থ হচ্ছে মালিকানা থেকে মুক্ত কোনো সম্পত্তির হেফাজত করা। অর্থাৎ ওয়াকফ আমরা রোমান আইনের সম্পত্তি অর্পণ বা হিন্দু আইনের দানের সাথে কিছুটা তুলনা করা যায়। ধর্মীয়, শিক্ষা সংক্রান্ত বা অন্য কোনো জনহিতকর কাজের উদ্দেশ্যে কতিপয় শর্ত সাপেক্ষে ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করা হয়। এখন ওয়াকফ সম্পত্তি বুঝতে গেলে এর যে প্রথম যে বৈশিষ্ট্যগুলো এরা বুঝতে হবে। খুব আস্তে আস্তে বলবো, আপনারা শুনবেন। আশা করি একবার যারা শুনবেন দ্বিতীয়বার শোনা প্রয়োজন হবে না। এর ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে দয়া করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। মানুষ জানবে আইন, যত মানুষ আইন জানবে সমাজের শৃঙ্খলা ফিরে আসবে। সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আগামীতে নতুন কোনো আইন নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা যেন আপনার সাথে সাথে পেয়ে যান। যে কথা বলছিলাম, ওয়াকফের বৈশিষ্ট্য হলো এটি একটি স্থায়ী ব্যবস্থা। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের জন্য করা যায় না। 3 বছরের জন্য, 4 বছরের জন্য বা 10 বছরের জন্য এটি করার কোনো সুযোগ নেই। 2, এটা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। কোনো অবস্থায় এটিকে স্থগিত বা মুলতবি করা যায় না। অর্থাৎ একবার যখন শুরু হবে এটাকে বলা হয় বন্দুক গুলির মতন, একবার ছুড়ে দিলে এটাকে আর বন্ধ করা যাবে না। ঠিক একই অবস্থা একবার যখন হয়ে যাবে তখন এটিকে স্থগিত বা মুলতবি করা যায় না। দ্বিতীয়, এটি কখনো প্রত্যাহারও করা যায় না। অর্থাৎ আমি দিয়েছিলাম, আমি প্রত্যাহার করলাম, বাবা দিয়েছিল, আমি এটা মানি না, এই বলার সুযোগ নেই। এবং ওয়াকফ সম্পত্তি গভর্নমেন্ট কখনো বাজেয়াপ্ত করতে পারবে না। মানে কোর্ট কাছারি কেউ কখনো এটাকে কখনো বাজেয়াপ্ত করা যাবে না। এটা হচ্ছে ওয়াকফের বৈশিষ্ট্য হচ্ছে এখানে। অর্থাৎ যে ওয়াকফ একবার ওয়াকফ হবে আজীবন সেটা ওয়াকফ, এটাকে আর সংশোধন করা বা পাল্টানোর কোনো সুযোগ নেই। 2, ওয়াকফ আবার 3 রকম। মাথায় রাখবে ওয়াকফ কয় রকম? ওয়াকফ হচ্ছে 3 প্রকার। এক, আমরা সাধারণত এটা বলে থাকি ওয়াকফে লিল্লাহ। আবার হচ্ছে আরেকটা ওয়াকফ আলাল আওলাদ। আমরা আওলাদ বলে সাধারণত বলি, আসলে তার আগে আলাল আওলাদ অর্থাৎ ব্যক্তিগত ওয়াকফ। আরেকটা হয় কি মিশ্র ওয়াকফ। এই মিশ্র ওয়াকফটা সাধারণত আমাদের মধ্যে আলোচনা কম হয়। কেবল ধর্মীয় আর দাতব্য উদ্দেশ্যে সৃষ্ট ওয়াকফকে বলা হয় ওয়াকফে লিল্লাহ। অর্থাৎ এখানে আমার কোনো ব্যক্তির স্বার্থ, পরিবারের কোনো স্বার্থ নেই। আর উৎসহকারী নিজের কিংবা পরিবার বা বংশধরের ভরণ পোষণের কিছুটা জোরে থাকবে উপকার্থে যে ওয়াকফ করা হয়, সেখানে আংশিক হতে পারে আবার সম্পূর্ণ হতে পারে, সেটাকে বলা হয় ওয়াকফে আলাল আওলাদ। আর মিশ্র ওয়াকফ হচ্ছে ধর্মীয় ও দাতব্য প্রকৃতির সার্বজনীন উদ্দেশ্য এর সাথে সাথে উৎসর্গকারী পরিবার বা বংশধর উপকার দুটি হলে এটাকে বলা হয় মিশ্র ওয়াকফ। আমরা অনেক সময়ই এইটা আমাদের সামনে প্রশ্ন আসে যে ওয়াকফ সম্পত্তি যে কারণে হোক এটা বদলানো যাবে কিনা, এটা পরিবর্তন করা যাবে কিনা। না, ওয়াকফ সম্পত্তি কখনোই, আমরা শুরুতেই বলেছি, পরিবর্তন করার সুযোগ নেই, বল্টনের সুযোগ নেই। ওয়াকফ আপনার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে চলমান। বাংলাদেশ ওয়াকফ স্টেট রয়েছে। ওয়াকফ সম্পত্তি যদি মোতাল্লি যিনি থাকবে দেখাশোনা করবেন, তিনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে থাকেন, যিনি ওয়াকফ করে দিয়ে যাবেন তিনি একটা দলিল, মূলত যদি কোনো ওসিয়ত বা দলিল করে দিয়ে যায় যে এই সম্পত্তিটাকে আমার বংশ পরস্পর এটাকে মোতালি থাকবে, যদি নির্দিষ্ট শর্ত যে না থাকে বা তাহলে
এইটা ওর জনস্বার্থ যদি হয়ে থাকে, দেখবেন যে অনেক মসজিদ মাদ্রাসায় জনস্বার্থে অনেক ওয়াকফ করা থাকে। এই ওয়াকফ সম্পত্তিগুলো মোতালে ইচ্ছা করলে জমি বিক্রি করতে পারে কি না ভাই? ইচ্ছা করলে জমি বিক্রি করতে পারে না। এটা ওয়াকফ স্টেটের বিষয় আছে, স্থানীয় যারা কমিটি তাদের বিষয় আছে, রেজুলেশনের বিষয় আছে। কখনোই যদি কখনো ওয়াকফ সম্পত্তিটা যদি কেউ বিক্রি করে থাকে, তাহলে অবশ্যই আপনারা জনস্বার্থে আপনার উপযুক্ত আদালতে যাবেন। চোখ বন্ধ করে সম্পত্তি আপনার বাতিল হবে। ওয়াকফ আজীবন ওয়াকফ। সকলে ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি আশা করি। এছাড়াও আমার নাম শামীম নবী শামীম, এই আইডি দিয়ে আপনার আমার ফেসবুক পেজ পাবেন। আইন পরামর্শ বলে এক ফেসবুক পেজ রয়েছে, আমার আইডি রয়েছে। এখানে এসে আপনি কমেন্টে জানাতে পারবেন, মেসেজ করতে পারবেন, এবং আমার মোবাইল নম্বর দিয়ে থাকবে বিস্তারিত বর্ণনায়। সেই মোবাইলে আমার ইমো থাকে, হোয়াটসঅ্যাপ, সেখানেও আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।